রাধাকৃষ্ণের এই কাজটা তো তোমাদের দেখেছিলাম, চলো এটা কালার প্রসেসটা দেখে নিই। এই কাজটা করতে 80 নম্বর সিজ পেপার এবং এশিয়ান পেন্টের রয়্যালের কালার ব্যবহার করেছি। সিমেন্টের মূর্তিটাকে 80 নম্বর সিজ পেপার দিয়ে ভালোভাবে ঘষে ভালোভাবে জল দিয়ে ধুয়ে পুট্টি করতে হবে, যেখানে যেখানে ফাটল আছে এবং রাফ আছে। পুটিটা শক্ত হয়ে গেলে ওয়াটার পেপার দিয়ে ভালোভাবে ঘষে প্রাইমার করে নিতে হয়। পুরো কাজটা যদি ভালোভাবে প্রাইমার করা হয়ে যায় তাহলে এশিয়ান পেন্টের রয়্যালের যে সাদা কালারটা নিয়ে এসেছিলাম সেইটা মেরে দিতে হবে। যেহেতু এই কাজটা পুরোটা সাদার মধ্যে হচ্ছে তার জন্য আমি এশিয়ান পেন্টের ওই সাদা রংটার সাথে একটু ফেব্রিক কালার মিশিয়ে ভালোভাবে সেটটা দিয়ে দিচ্ছি। দেখো, ক্লায়েন্ট যেরকমই হোক না কেন, ঠান্ডা মাথায় ভালোভাবে কাজটা করে তোমাকেই এগিয়ে যেতে হবে যাতে ক্লায়েন্টও খুশি হয়। এই কথাটা বলার কারণ হলো গিয়ে, আমি যেই বাড়িটাতে এই কাজটি করেছি সেই বাড়ির ক্লায়েন্টটা একটু খুঁতখুঁতে ছিল এবং প্রচন্ড ভালো মনের মানুষ এবং কৃষ্ণ ভক্তও ছিল। উনি চাইছিলেন রাধাকৃষ্ণের এই মূর্তিটি খুব সুন্দরভাবে রং দিয়ে রাঙিয়ে তুলি যেন আমরা। ক্লায়েন্টের এই মনোভাবনাকে সম্মান করে এবং ঠাকুরের নাম করে আস্তে আস্তে এই কাজটি আমরা কমপ্লিট করতে লাগলাম। দেখতে দেখতে কাজটা আমাদের কমপ্লিটও হয়ে গেল আর ক্লায়েন্ট দেখে তো অনেক খুশি হয়েছে। যা ক্লায়েন্ট খুশি হয়েছে মানে আমরাও অনেক খুশি হয়েছি। ও হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয় না যে এই কাজটা আমি কোথায় করেছি। এই কাজটা করেছি আমি দুর্গাপুর স্টিল পার্ক মোড়ে। এবারে তোমরাই বলো এই কাজটা আমি কি মেটেরিয়ালস দিয়ে করেছি। দেখে মনে হচ্ছে না যে আমি এটা পুট্টি দিয়ে করেছি? না, এটা পুট্টি দিয়ে করা হয়নি, এটা শুধুমাত্র সিমেন্ট এবং বালি দিয়ে করা হয়েছে। এই কাজটি করার সময় আমার সাথে ছিল সুদীপ দা এবং সবুজ ভাই। রাধাকৃষ্ণের এই দেওয়ালে বানানো মূর্তিটি তোমাদের কেমন লাগলো সবাই অবশ্যই যেন কমেন্টে জানিও। আর তোমরা যদি এরকম কাজ করিয়ে নিজের বাড়ির সৌন্দর্য আরো বাড়াতে চাও তাহলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারো। এখনকার মতো টাটা, ভালো থেকো সবাই। আর আমার ভিডিও থেকে যদি তোমরা নতুন নতুন কিছু শিখতে চাও তাহলে অবশ্যই ফলো করে রেখো আর আমার ভিডিওগুলোকে শেয়ার করে দিও নিজের বন্ধুদের সাথে।